এই জুন মাসের বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টে আসছে যে গত 15 বছরে দেশ থেকে প্রায় 11,92,000 কোটি টাকা পাচার হয়েছে। তো কিভাবে বেশিরভাগ টাকা পাচার হয়েছে এই বিষয়টা আজকে শিখব। শেখার পর দেখবেন যে আমি আপনিও এই কাজ করছি অনেক। 11,92,000 কোটি এটা সংখ্যায় লেখাও আমাদের অনেকের জন্য কঠিন। তো প্রথমে লিখতে হবে 11,92,000, মানে 11 92 তারপর 3টা শূন্য, তো হইল 11,92,000। এরপর যেহেতু কোটি, এরপরে আরও 7টা শূন্য দিতে হবে, তাহলে 11,92,000 কোটি লিখলাম। এই যে এত টাকা পাচার হয়েছে, কোনো বাংলা টাকা মানে 1,000 টাকার নোট কিন্তু দেশ থেকে বিদেশে যায় নাই, কারণ এই 1,000 টাকার নোট দেশের বাইরে আর কোথাও চলে না। তো বের হয়েছে আসলে ডলার। এই 11,92,000 কোটি টাকা যদি আমরা ডলারে কনভার্ট করি, ধরেন 15 বছর আগে ডলারের রেট ছিল 80 টাকা, এখন হচ্ছে 120 টাকা। তো দুইটা যদি অ্যাভারেজ করি, ধরেন 80, 120, 200, অ্যাভারেজে 119 বিলিয়ন ডলারের মতো হয়। সো অনেকে কারেন্ট রেট 120 দিয়ে ভাগ করলে এটা অ্যারাউন্ড 99 বিলিয়ন ডলারের কাছাকাছি হয়। আসলে কারেন্ট রেট দিয়ে ভাগ দিলে তো হবে না, আমার তো গ্র্যাজুয়ালি ডলারের রেটটা বাড়ছে 80 থেকে 90, 95, 100, 105। তো আসলে ফিগারটা 119 বিলিয়ন ডলার পাচার হয়েছে যদি ডলারে কনভার্ট করি। এই টাকা আসলে এই হুন্ডি বা পকেটে করে 10, 15, 20 হাজার ডলার করে পাচার করা একেবারেই অসম্ভব, এই অ্যামাউন্ট অফ মানি। এই ডলারটা আসলে পাচার হয়েছে কিভাবে? এই ডলারটা লিগ্যাল ব্যাংকিং চ্যানেলেই পাচার হয়েছে। সেটা কিভাবে? একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরেন আপনার আম্মা ছোটোবেলায় আপনাকে পাঠাইছে এক হালি ডিম আনার জন্য। সো আপনি ডিম কিনলেন 10 টাকা দিয়ে, বাসায় এসে বললেন 11 টাকা। দোকানদারের কাছ থেকে একটা ছোট্ট কাগজে লিখে নিয়ে আসছেন 11 টাকা। তো আইসা দেখাইলেন 11 টাকা, আপনার আম্মা বলছে আচ্ছা ঠিক আছে 11 টাকা। তো আপনি কী করলেন? 1 টাকা নিজের পকেটে ঢুকাই ফেললেন। এই যে আপনার আম্মা, আপনি, দোকানদার, এই 3 জন মিলে যে কাজটা আমরা করছি বা আমি করছি, এইটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ একটা বিষয়। এটাতে কোনো সমস্যা নাই। এটা আরও ভালো যে টাকার হাত বদল হইছে। ঠিক আছে? টাকার হাত যত বদল হবে, এটার মানি ভেলোসিটি তত বাড়ে, ইকোনমি তত শক্তিশালী হয়। কিন্তু এই বিষয়টা যদি দেশের মধ্যে না হয়ে দেশের বাইরে কারোর সাথে ঘটে, অন্য দেশের সাথে লেনদেনটা হয়, তখনই ঝামেলাটা শুরু হয়। এবার রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলটা দিই। মনে করেন যে একজন ব্যবসায়ী 100 লিটার তেল আমদানি করলো। তো এই তেলের ন্যায্য দাম হচ্ছে যে ধরেন $500। তো সে ওই বাইরের যেই এক্সপোর্টার তেলটা বাংলাদেশে পাঠাবে, তাকে বলবে যে তুমি 500-র জায়গায় $800 বিল করবা। আমি তোমাকে আমার ব্যাংকের থ্রুতে তোমার ব্যাংকে $800 ট্রান্সফার করে দিব, আর তুমি তোমার 500 রেখে 300 আমার আরেকটা অ্যাকাউন্টে পাঠাই দিবা। সিম্পল। সো এই বিষয়টাকে বলে ওভার প্রাইসিং। মানে আপনার যেই দাম, তার চেয়ে বেশি দাম আপনি লেখায় নিয়ে আসছেন এবং ব্যাংকিং চ্যানেলে কাগজপত্র সাবমিট করছেন, ব্যাংকে সাবমিট করছেন, এই কাস্টমসে সাবমিট করছেন, সব ঠিক আছে। ব্যাংকও টাকা দিয়ে দিছে, ডলার দিয়ে দিছে। মানে $500 জিনিসটা $800 লিখা এনে $300 বেশি বিদেশে ট্রান্সফার করে দিলেন উইথ প্রপার ডকুমেন্টস। একইভাবে এটা সম্ভব এক্সপোর্টের ক্ষেত্রেও। সেক্ষেত্রে আন্ডার প্রাইসিং করতে হয়। মনে করেন যে আপনি $100 জামা কাপড় পাঠালেন, ওইখানে যে বায়ার তাকে বললেন যে তুমি $50 আমাকে দিবা, বাংলাদেশে পাঠাবা, আর $50 আমার দুবাই বা ইউরোপের কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিবা। সো ইম্পোর্টের ক্ষেত্রে ওভার প্রাইসিং আর এক্সপোর্টের ক্ষেত্রে আন্ডার প্রাইসিং করে এই বড় অ্যামাউন্টের টাকাগুলি আসলে ডলারগুলি ট্রান্সফার করা সম্ভব বা পাচার করা সম্ভব। আন্ডার প্রাইসিং, ওভার প্রাইসিংয়ের এই প্রসেসটাতে অনেকেই জড়িত থাকতে পারে, ব্যাংক, কাস্টমস, কারো নাম নিলাম না, কারণ বলা যায় না, দেশের অবস্থা এখনও খারাপ, কোন দিকে যায় সেটাও বোঝা যাচ্ছে না। তো যাই হোক, অনেকেই এটা জানতেন, আর যারা জানতেন না তারা তো শিখলেন। এটা এই জীবনমুখী শিক্ষা কাজে লাগিয়ে যদি 2-4-5 পয়সা ইনকাম হয়, আমার জন্য কিছু রেখে দিয়েন হাদিয়া বাবদ।